বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো ছবির দুটো গান নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ঘিস ঘিস ফ্রম ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং আরেকটা হচ্ছে চুনরি চুনরি লেটস গো ফ্রম হে জওয়ানি তো ইশক হোনা হ্যায়। তা প্রথমে যদি কথা বলি আমরা ঘিস ঘিস, দেখো এই গানটার আগে আপডেট ছিল অক্ষয় কুমার ভোজপুরি মেবি ওই অ্যাক্ট্রেস তার সাথে কোল্যাব করবে। এবার আমরা ভাবছিলাম সেটা হয়তো একটা সেপারেট অ্যালবাম, সেটা হয়তো একটা গানে কোলাবোরেশন করছে, যেরকম অক্ষয় কুমার বিপ্রাকের ফিলালে করেছিল ওরকম টাইপের কিছু। কিন্তু এটা যে ওয়েলকাম টু দ্য জঙ্গলেরই গান এটা আমরা জানতাম না। এবার গতকাল থেকে বহু জায়গায় অক্ষয় কুমারকে নিয়ে বহু ক্রিটিসাইজ করা হচ্ছে, তাকে ট্রোল করা হচ্ছে যে এরা ভোজপুরি গানে অক্ষয় কুমার তার দিন কতটা খারাপ এসেছে। এবার এটা তো ওই ক্যারেক্টারটা, আর অক্ষয় কুমার এরকম ধরনের মেটা জোকস নিজের ওপরে বরাবরই নেয়, যে কারণে হচ্ছে টাকার রেফারেন্সটা আগের টিজারে ছিল। এবার ওয়েলকাম টু দ্য জঙ্গলের কোনো কিছুই আমার ভালো লাগেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে ক্রিটিসাইজ করা হচ্ছে, অক্ষয়কে বলা হচ্ছে যে সে তার দিন এত খারাপ এসেছে সে ভোজপুরি গানে না পারফর্ম করছে। আচ্ছা, আমি সব ছেড়ে দিলাম, স্ত্রী টুতে যে গানটা কাটি রাত মেনে খেতো মে তু আই নেই, ওই গানটা গেয়েছে কে? লাপাতা লেডিজে সব থেকে বেশি প্রেস কে হয়েছে? তখন তো আমরা দেখিনি এরা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। আমরা খালি মালটা দেখেছি, কাজটা দেখেছি, মস্তি পেয়েছি, ব্যাস, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার এখানে যদি অক্ষয় কুমার একটা ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যেত বা সে একটা ভোজপুরি গানে শুধুমাত্র অ্যালবামে কোল্যাব করতো, সেটা নিয়ে ক্রিটিসাইজ করা যায় বা বলা যায় অক্ষয় কুমার কী করছে এগুলো। কিন্তু এখানে ওর যে ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে, যে একসময় টপের হিরো ছিল এখন সে ফ্লপের হিরো। তার সময় এত খারাপ এসেছে যে সে ভোজপুরি গানে পারফর্ম করতে যায় এবং ডিরেক্টররা খোঁজ করতে করতে ওই সেটে এসেছে। তো এটা তো ও আলাদা করে কোল্যাব করছে না, ছবির ক্যারেক্টার এটা। তা ছবির ক্যারেক্টার এটা হলে সমস্যাকে আমি বুঝতে পারছি না। এবার যদি গানটার কথা বলি, দেখো আমি এরকম ধরনের গানের দর্শক নই। গানটা শুনে আমার একবার শোনার পরে আমি দ্বিতীয়বার গানটা শুনতে যাবোই না, আমার ভালোই লাগেনি গানটা, একেবারে ভালো লাগেনি। যেরকম জিনিসপত্র করেছে ভালো লাগেনি। কিন্তু যেটা আমি প্রেস করবো সেটা হচ্ছে আবারও অক্ষয় কুমারের এনার্জি। এই বয়সে যেরকম ও ক্যাজরা করতে পারে, যেভাবে জিনিসপত্রগুলোকে মজা দিতে পারে, সেটা সত্যি, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আমার মনে পড়ে গেল এই গানটায় ওর যেরকম অ্যাক্টিভিটিস এক্সপ্রেশন দেখে, একটা গান আছে না, জব তক রহেগা সমোসা মে আলু, মিস্টার মিসেস খিলাড়ি জুই চাওলার সাথে, তুমি ওই গানটা আজকে খুলে দেখো, ওটার মধ্যেও সেই সময় কী সব করেছে। ওরকম নাইট গ্রাউন্ড পরে যেরকম জিনিসপত্র করছিল, হিসেব মতো ওটা অক্ষয় কুমারের প্রথম কমেডি ছবি, আউট অ্যান্ড আউট কমেডি ছবি। সেই ছবিতে ওরকম একটা পারফরমেন্স, এবং এত বছর পর, প্রায় 25-26 বছর পর সে ওরকম এনার্জি ধরে রেখেছে এই বয়সে এবং ওইভাবে নাচ করছে, এটাকে প্রেস করতেই হয়। তো গানটা আমার ভালো লাগেনি, তবে অক্ষয়ের এনার্জি, তার এফার্ট, সেটা ভিজিবল। দেখার ছবিটা হয় কেমন, মাঝখানে জনি লিভার যখন নাচলাম একটু মজা পেলাম, আর জ্যাকলিন ওখানে বলছে ভোজপুরি ইজ বেটার দেন হলিউড, ওটা দেখে কি বলবো। আর যাই হোক, তো আপাতত ওয়েলকাম টু দ্য জঙ্গলের কোনো কন্টেন্টই খুব যে ইমপ্রেস করতে পেরেছে এমনটা নয়, তবে এই গানটা অনেকের ভালোও লাগছে, আমি এমনটাও দেখছি। দেখার এর পরবর্তী কন্টেন্টগুলো হয় কেমন। আমরা যদি এবার কথা বলি চুনরি চুনরি লেটস গো বা 2.0, যেটা হচ্ছে হে জওয়ানি তো ইশক হোনা হ্যায় এই ছবির গান। এবার আমি ভাবছি যে আনু মালিক একসময় কী গান দিয়েছে। হ্যাঁ, লোকটাকে আজকে ট্রোল করা হয়, কিন্তু লোকটা ভাই সেই সময় থেকে আইটেম নাম্বার হোক, দারুণ দারুণ সোলফুল গান হোক, কি ক্রিয়েট করেছে। আজকেও তার গান ভাঙিয়ে খাওয়া হচ্ছে। এবার চুনারি চুনারি লেটস গো এই গানটা আমার ভালো লাগেনি, আমার অরিজিনাল ভার্সনটা আমার কাছে ভাই শ্রেষ্ঠ। এটা ট্রেলার লেভেলে ওয়ার্ক করছিল, তার কারণ এই যে মেল সিঙ্গারের যে পোর্শন বা নতুন যে অ্যাডিশনাল লিরিক্স, এটা তখন শুনিনি। তখন ভাবছিলাম এই গানটাকেই তারা পুরোপুরি ধরে বসিয়ে দেবে, কিন্তু এই যে অ্যাডিশনাল লিরিক্স, অ্যাডিশনাল পোর্শনটা অ্যাড করেছে নতুন ভার্সানে, সেটা একেবারে বেকার। এবং মৃণাল ঠাকুর সে নাচতে পারছে না, এটা ভিজিবল। পুরো ডান্স সিকোয়েন্সে সে যে নাচতে পারছে না, এবং বরুণের কাছে, পূজার কাছে তাকে খুব চোখে লাগছে, সেটা বোঝা যাচ্ছে। এবার অরিজিনাল যে পোর্শনটা, সেটা এতটাই ভালো লাগছে শুনতে, যে কারণে আমি হয়তো গানটা একবার শুনে নিয়েছি। কিন্তু আমাকে যদি চুনরি চুনরি শুনতেই হয়, আমি বিবি নাম্বার 1-এর গানটা গিয়ে শুনবো, যেখানে সালমান খান এবং সুস্মিতা সেন পারফর্ম করেছে। তোমরা ওই গানটা আজকেও গিয়ে দেখো, সুস্মিতা সেন সালমান খানের থেকে কতটা লম্বা, কিন্তু সালমান খানকে সেই সময় এরকমই লাগতো যে ভাই ওর উল্টো দিকে কে আছে সেটা ম্যাটারই করে না। এবং সুস্মিতা সেনকেও বিবি নাম্বার 1-এ এত স্টাইলিশ লেগেছিল, এত দেখতে দারুণ লেগেছিল যে ভাই দুজনের কেমিস্ট্রি সেখানে অদ্ভুতই। তাদের মধ্যে ক্যাজরাটাও মস্তির, রোম্যান্সটাও দেখলে মজা লাগে, আবার এরকম ধরনের পারফরমেন্স। তো আমার কাছে ভাই ওল্ড অরিজিনাল চুনরি চুনরি সেটা ব্যাপক, এবং এই নতুন ভার্সনটা আমার ভালো লাগেনি।
অ্যাডিশনাল যে পোর্শনটা সেটা তো একেবারে পোষায়নি। ধুরন্ধরের ক্ষেত্রে, ধুরন্ধর 2 এর ক্ষেত্রে তারা প্রচুর গান ব্যবহার করেছে, কিন্তু সেই গানের যে সোল সেটাকে কোনোভাবে চটকায়নি। তারা র্যাপ দিয়ে গানের যে বিটস সেগুলোকে যেভাবে ইনহ্যান্স করেছে, সেই গানগুলো সিকোয়েন্সে দেখার সময়, সিনেমা হলে দেখার সময় মস্তি লাগে, এবং পরবর্তী সময় যখন তুমি এসে সেই গানগুলো শুনবে, সেই গানের যে মজা, যে সোল, সেটা কোনোভাবে তোমার মনে হবে না যে ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আদারওয়াইজ যখনই না গানের এরকম নতুন ভার্সন আসে, সেই গানের যে অরিজিনাল যে সোল সেটাকে চটকিয়ে দেওয়া হয়। তো এখানে ডান্স কোরিওগ্রাফি, যাবতীয় জিনিসপত্র এসছে, সেগুলো খুবই বেসিক, খুবই টিপিক্যাল, এবং এরকম 2.0 ভার্সন আমরা বহুবার শুনি, সেগুলো ওয়ার্ক করে না। তো আমার ক্ষেত্রে নতুন এই ভার্সনটা ওয়ার্ক করেনি, ভালো লাগেনি। অরিজিনাল ইজ অরিজিনাল, অরিজিনালটা আমাকে এখনও মস্তি দেয়, সেটা হেভি। তো এই ছিল আমার রিয়াকশান আপকামিং এই দুটো ছবির দুটো গান নিয়ে। তোমরা যারা শুনেছো, দেখেছো, তোমাদের কিরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক।